আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহু ও গ্যালান্টির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হুমকি আসছে। জানিয়ে দিব ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরত দেওয়া নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য করার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং আরো জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে আপোষের ইঙ্গিত জেলেনস্কির। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় তুরস্ক যুদ্ধরত ইউক্রেনের সেনারা ক্লান্ত, ট্রাম্পের জন্য অপেক্ষায় তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নেতানিয়াহু ও গ্যালান্টের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হুমকি আসছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বলছে ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক যুদ্ধমন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালত হুমকি এবং ভয়ভীতির মুখোমুখি হয়েছে। হেগে আইসিসি ভুক্ত সদস্যদের উদ্দেশ্যে সংস্থার প্রেসিডেন্ট তোমোকো আকান বলেন, ইসরায়েল আদালতের জবরদস্তিমূলক ব্যবস্থা, হুমকি, চাপ এবং নাশকতামূলক ঘটনার সম্মুখীন হয়েছে। তিনি বলেন, আমরা ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে রয়েছে। আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক বিচার এখন হুমকির মুখে, মানবতার ভবিষ্যতও তাই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাধীন ও নিরপেক্ষভাবে তার আইনগত কর্মকাণ্ড পরিচালনা করে যাবে। এক্ষেত্রে কাউকে হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। গত ২১ নভেম্বর আইসিসি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছে। সেই সময় আদালত বলছিল, ইসরায়েলের ফিলিস্তিনি গাজা উপত্যকাকে অবরোধ করে সেখানে হামলা চালিয়েছে এবং সেখানকার বেসামরিক লোকজন জীবনকে বিপর্যস্ত করে তুলছে। নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর ইসরায়েলের অর্থ সমর্থনে আমেরিকা এই পরোয়ানা প্রত্যাখ্যান করছে। এমনকি মার্কিন রিপাবলিকান দলের কোন সিনেটর আইসিসির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে আইসিসির সভাপতি বলেন, কিছু কিছু নির্বাচিত কর্মকাণ্ড মারাত্মকভাবে হুমকি দিচ্ছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। তিনি বলেন, যদি আদালত ভেঙে পড়ে তবে সমৃহ বিপদ রয়েছে। সূত্র পার্স টুডে। ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরত দেওয়া নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। মাসখানেক আগে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দেয় মার্কিন প্রশাসন। তারপরে জোর গুঞ্জন উঠে সোভিয়েত যুগের ছেড়ে দেওয়া পারমাণবিক অস্ত্রে ফেরত পেতে পারে কিয়েভ। অন্যদিকে পশ্চিমা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের জবাবে নিজেদের পারমাণবিক নীতিমালা পাল্টে ফেলেছে মস্কো। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরত দেওয়া নিয়ে মুখ খুলছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ইউক্রেনে যেসব পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছে সেগুলো তাদের ফেরত দেওয়ার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভার একথাও জানিয়েছেন। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কিছু অজ্ঞাতনামা পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দিতে পারেন। এমন খবরের প্রতিক্রিয়ায় জ্যাক সুলিভার জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে কাজ করছে যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। কিন্তু ইউক্রেনকে পারমাণবিক সক্ষমতা দেওয়া ওয়াশিংটনের লক্ষ্য নয়। গত সপ্তাহে রাশিয়া এই ধরনকে স্রেফ পাগলামি বলে আখ্যায়িত করে বলেন, এ ধরনের সম্ভাবনা এড়ানোর জন্য মস্কো ইউক্রেনকে সৈন্য পাঠিয়েছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভেঙে পড়ার পর ইউক্রেনে উত্তরাধিকার সূত্রে বেশ কিছু পারমাণবিক অস্ত্র পায়। পরবর্তীতে ১৯৯৮ সালে সম্পাদিত বুদাপেস্ট মেমোরান্ডামের অধীনে এসব অস্ত্র ত্যাগ করে কিয়েভ। বিনিময়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেয়। কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য করার হুঁশিয়ারি ট্রাম্পের। অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ সূত্রে জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় এই সতর্কবার্তা উচ্চারণ করেন ট্রাম্প। যদিও মনে করা হচ্ছে দুই শীর্ষ নেতার বৈঠকে মজার ছলে এই মন্তব্য করছে ট্রাম্প। মঙ্গলবার ৩রা ডিসেম্বর এক প্রতিবেদন খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ট্রাম্প প্রায়শ অতিরঞ্জিত দাবি করার
জন্য পরিচিত, যা অনেক সময় হাস্যকর। এটি অভিবাসন সম্পর্ক মূলত তার কঠোর মানসিকতা এবং তার বক্তব্যকে জোর দেওয়ার একটি উপায় হিসেবে ব্যবহার করছেন। ফক্স নিউজের মতে গত সপ্তাহে ফ্লোরিডায় মার এ লগো বাসভবনে আলোচনা চলাকালীন ট্রাম্প ট্রুডোকে বলছেন, যদিও অটোয়া সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হয়, তাহলে আসন্ন 20 জানুয়ারি অভিষেকের দিন তিনি সব কানাডিয়ানের উপর 25% শুল্ক আরোপ করবেন। ট্রুডো ট্রাম্পকে বলেন, এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করবে, যার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, কানাডা কেবলমাত্র 51তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পারে। ফক্স নিউজের মতে এই মন্তব্য প্রধানমন্ত্রী ট্রুডো সহ কানাডিয়ান প্রতিনিধি দলের হেসে ওঠে। মিটিংয়ে একজন অংশগ্রহণকারী মজা করে বলেন, যদি এটি ঘটে তবে কানাডা একটি গভীর নীল রাজ্যে পরিণত হবে, যা সম্ভবত উদারপন্থী এবং বামপন্থীদের নির্বাচন করবে। ট্রাম্প পরিবর্তে কানাডাকে দুটি রাজ্যে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন, যার একটি হবে উদারপন্থী এবং অন্যটি রক্ষণশীল। এছাড়া ট্রাম্প বলেছেন ট্রুডো এই 51তম মার্কিন রাজ্যের গভর্নর হতে পারেন। ফক্স নিউজ জানায়, কানাডার প্রধানমন্ত্রী এবং ট্রাম্পের মধ্যে প্রায় 3 ঘন্টা বৈঠক হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা একটি ত্রিপক্ষীয় চুক্তির দ্বারা আবদ্ধ, যা এই 3 দেশগুলোর মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চলের জন্য আহ্বান জানায়। তবে ট্রাম্প এরই মধ্যে জানিয়েছে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালানের কারণে কানাডা এবং মেক্সিকো থেকে সব পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন। রাশিয়ার সঙ্গে আপোষের ইঙ্গিত দিল জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই জানা গেল ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। ধারণা করা হচ্ছিল এই যুদ্ধের শেষ পর্যন্ত রাশিয়া জয়ী হবে। এবার সেই আভাসই মিলছে, রাশিয়ার সঙ্গে আপোষে যাওয়ার ইঙ্গিত দিয়েছে খোদ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। চলতি সপ্তাহে জেলেনস্কি জানিয়েছে তিনি তাড়াতাড়ি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চান। তবে এক্ষেত্রে তার শর্ত হচ্ছে ন্যাটোর সদস্যপদ নিশ্চিত হতে হবে ইউক্রেনের, সেই সঙ্গে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিতের গ্যারান্টি দিতে হবে ন্যাটোকে। আর সেটি হলে কেবল রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে তারা। এক্ষেত্রে রাশিয়ার দখলে নেওয়া ভূখণ্ডের দাবি করতে না তারা। চলমান যুদ্ধের প্রসঙ্গে স্কাই নিউজ প্রধানকে প্রতিবেদনে ট্রাউড রামসকে জেলেনস্কি বলেন, ন্যাটো যদি বর্তমান ইউক্রেনের দখলে থাকা কিয়েভের নিয়ন্ত্রিত অংশের সুরক্ষার গ্যারান্টি দেয়, তবে যুদ্ধের গরম পর্ব শেষ হতে পারে। তিনি আরো বলেন, এই মুহূর্তে রাশিয়ার দখলে থাকা জমি ফেরত দিয়ে পরে কূটনৈতিকভাবে আলোচনা হতে পারে। তার এমন কথা সোমবার জাপানি বার্তা সংস্থা কিয়োডো নিউজ ফের পূর্ণব্যক্ত করছেন জেলেনস্কি, যাতে পরিষ্কার রাশিয়ার সঙ্গে আপোষে যাচ্ছেন তিনি স্কাই নিউজকে তখন আরো জানান, যদি আমরা যুদ্ধের উত্তপ্ত পর্ব বন্ধ করতে চাই, তাহলে আমাদের ইউক্রেনের যে ভূখণ্ড আমাদের নিয়ন্ত্রণে আছে তা ন্যাটোর ছত্রছায়ায় নিতে হবে, এটি দ্রুত শেষ করতে হবে এবং তারপর ইউক্রেনের অধিকৃত ভূখণ্ডে পরবর্তীতে কূটনৈতিক উপায় ফিরিয়ে আনা হতে পারে। তবে এক্ষেত্রে যুদ্ধবিরতির পূর্বে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে একটি গ্যারান্টি চান যে নতুন করে কোনো অঞ্চল দখলে নেওয়ার চেষ্টা করবে না রাশিয়া। রাশিয়ার কুরস্কে যুদ্ধরত ইউক্রেনীয় সেনারা ক্লান্ত, ট্রাম্পের জন্য অপেক্ষায় তারা। আবহাওয়াটা অন্ধকারাচ্ছন্ন, হতাশাজনক, এমনকি বিক্ষুব্ধ। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনীয় এক সেনা বলেন, পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে। কুরস্কে অবস্থানরত আরেক ইউক্রেনীয় সেনা বলেন, এখানে লড়াইয়ের কোনো লক্ষ্য উদ্দেশ্য তারা দেখতে পাচ্ছে না। সবচেয়ে বড় কথা, তারা যেখানে লড়ছেন সেই ভূখণ্ডে ইউক্রেনে নয়, রাশিয়ার। প্রায় 4 মাস আগে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করে ইউক্রেন। তারা কুরস্কে একটা অংশ দখল করে নেয়। কুরস্কের অঞ্চলে দখল করা এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখতে ইউক্রেনীয় সেনারা এখন লড়ছেন। যদিও সম্প্রতি তারা কুরস্কের 40% এলাকার দখল হারিয়েছে খবরে বলা হয়েছে। কুরস্কের যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যোগাযোগ করছে বিবিসি। তারা যে বার্তা বিবিসিকে দিয়েছে তাতে হতাশার চিত্র ফুটে উঠছে। ইউক্রেনীয় সেনারা জানান, তারা ঠিক কি উদ্দেশ্যে কুরস্কে লড়ছেন তা বুঝতে পারছে না। ইউক্রেনীয় সেনারা আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা এই লড়াই হেরে যেতে পারেন। কুরস্কে কর্মরত বেশ কয়েকজন ইউক্রেনীয় সেনার সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ হয় বিবিসির। তাদের একজন অবশ্য সম্প্রতি তুরস্ক থেকে দেশে চলে গেছেন। ইউক্রেনীয় সেই সেনারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি, তাই প্রতিদিনই প্রতিবেদনে তাদের ছদ্মনাম ব্যবহার করছে বিবিসি। তুরস্কের যুদ্ধরত ইউক্রেনীয় সেনারা অঞ্চলটিতে বিরাজমান ভয়াবহ প্রতিকূলতার আবহাওয়ার কথা উল্লেখ করছেন। তারা বলছেন, যুদ্ধে ক্ষেত্রে কঠিন পরিস্থিতি আছে, পাশাপাশি তারা প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়ছেন। ইউক্রেনীয় সেনাদের হঠাৎ রাশিয়ার তুরস্কে ক্রমাগত বোমাবর্ষণ করে চলছে। ইউক্রেনীয় সেনারা বলেন, রাশিয়ার ভয়ঙ্কর 3000 কেজির গ্লাইড বোমা ব্যবহার করছে তুরস্কে।